রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহর ফয়সালা যে বান্দা সর্বপ্রথম আমার হক আদায় করবে। আমার হক হলো আল্লাহর হক হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। এটা হলো মহান রব্বুল আলামিনের হক। আল্লাহর হক আদায় করার পরে দ্বিতীয় নম্বর হক হলো পিতামাতার হক। পিতামাতার হক সন্তান আদায় করবে। আজ দেখা যায় সে আল্লাহর হকও ঠিক মতন আদায় করতেছে না, আবার পিতামাতার হকও আদায় করতেছে না। বর্তমান তো পিতামাতার খেদমত করতেই চায় না। সন্তান কোনোভাবেই পিতামাতার খেদমত করতে চায় না। সে করতে চায় কিন্তু তার স্ত্রীর কারণে সে পারে না। স্ত্রী খালি ভ্যান ভ্যান করতে থাকে, প্যান প্যান করতে থাকে, তোমার আমার ভাত কাপড় আমি দিতে পারবো না, তার ভাত আমি রান্না করতে পারবো না, তার জন্য তরকারি আমি রান্না করতে পারবো না, তার সাথে একসাথে আমি থাকতেও পারবো না, আলাদা হয়ে যাব। আছে না নাই? তাহলে শাশুড়িকে ভাত দিতে চায় না, এই ধরনের মহিলা হলো শতকরা 95%। শতকরা 95% মহিলা আছে যারা শাশুড়িকে শ্বশুর শাশুড়িকে ভাত দিতে চায় না। আর শতকরা 95% পুরুষ আছে যারা শ্বশুর শাশুড়িকে মায়ের মতন বাবার মতন ভালোবাসে। ঠিক কিনা? তাহলে আজ সংসারের ভিতরে যত অশান্তি, এই অশান্তির কারণই হলো ওই বিটার বউ। সে কোনো সময় ভাবলো না যে আমি যার ঘরে আসলাম, এই ছেলেটাকে লালন পালন করে লেখাপড়া শিখাইয়া তাকে বড় বানালো তার যে মা এবং বাবা, এখন তারা তাদের বৃদ্ধ বয়সে তাদের খেদমতের প্রয়োজন, তার ছেলে তাদের খেদমত না করে করবে কি? মোহতারাম হাজিরিন, ভালো করে যুবকরা ভালো করে শুনে যাও। যদি এখন পিতামাতার খোঁজ খবর না নাও, তাদের যদি টাকা পয়সা না দাও, তাদেরকে যদি তুমি ওষুধের ব্যবস্থা না করো, খাবারের ব্যবস্থা না করো, তাদের পোশাকের ব্যবস্থা না করো, এই অবস্থায় তোমার উপরে রাগান্বিত অবস্থায়, নাখোশ অবস্থায় যদি তোমার পিতামাতার মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি মনে রাখবা নবীর হাদিস অনুযায়ী তুমি জাহান্নামী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ রাদিয়াল্লাহু ফি রিজিয়াল ওয়ালিদাইন, নবীজি বলেন যার পিতা মাতা যেই সন্তানের উপরে রাজি থাকবে, খুশি থাকবে, ওই সন্তানের উপরে মহান রব্বুল আলামিনও রাজি ও খুশি। আর যেই সন্তানের উপরে পিতামাতা নারাজ থাকবে, মহান রব্বুল আলামিনও ওই সন্তানের উপরে নারাজ থাকবেন। জোরে বললেন না নাউজুবিল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, যার যার হক তার জায়গায় আদায় করতে হবে। মহান রব্বুল আলামিনের হক এটা আদায় করতে হবে। আল্লাহ নির্দেশ করেছেন নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে, রোজা রাখতে হবে, হজের যদি সামর্থ্য থাকে হজ করতে হবে, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দিয়ে দিতে হবে, আর রমজান মাসে রোজা রাখতে হবে। এই যে বিধিবিধানগুলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ফরজ, এগুলো প্রথমে আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো পিতামাতার খেদমত করা। বউ আমার কথা শুনুক আর না শুনুক, আমি তাদের খেদমত করে যাব, এ ব্যাপারে আমি কোনো কার্পণ্য করব না। যদি আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে যে আমার জন্য জান্নাতের কোনো যাওয়ার সুযোগ থাকবে না। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো অনেক যুবকরা আছে, তারা বিবাহ করার পরেই সংসার থেকে তারা আলাদা হয়ে যাচ্ছে, তারা ভিন্ন হয়ে যাচ্ছে, তারা শহরে চলে যাচ্ছে। তার মা বাবা যে গ্রামে আছে, তাদের যে খাবারের দরকার আছে, তাদের যে টাকা পয়সার দরকার আছে, তাদের যে ওষুধের দরকার আছে, তাদের যে কাপড় চুপড়ির দরকার আছে, তার খোঁজ ও খবর তারা নিচ্ছে না। তারা খুব আরামায়েশে শহরে বসবাস করছে, কিন্তু পিতামাতা যে গ্রামে পড়ে আছে, তাকে ওই লামসাম প্রতি মাসে ওই 500-1000 কিছু পারলে দিচ্ছে, না পারলে না দিচ্ছে, কোনো খোঁজ খবরই রাখতেছে না। তাদের ভালো করে জানতে হবে যে এই পিতামাতার কারণেই তাকে জান্নাতে যেতে হবে, আর এই পিতামাতার কারণেই তাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় সজ্জিত,
ওনার স্ত্রী নবীর দরবারে যে হাজির হয়েছেন, ইয়া রসুল আল্লাহ, আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু তার জবান থেকে কালিমা উচ্চারণ হচ্ছে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান, আম্মার এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবায়ে কিরামকে পাঠালেন যে তোমরা যে দেখো কেন তার জবানে কালিমা উচ্চারণ হচ্ছে না, তোমরা তাকে কালিমার তালকিন দাও। ওনারা তার বাসায় গেলেন, যাওয়ার পরে কালিমার তালকিন দিলেন, বারবার বলতেছেন, কিন্তু তার জবান থেকে কোনো কালিমা উচ্চারণ হচ্ছে না। তখন নবীর দরবারে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, শত চেষ্টা করার পরও তার জবান থেকে কালিমা উচ্চারণ হচ্ছে না, জবান বন্ধ হয়ে গিয়েছে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার পিতামাতা কেউ জীবিত আছে কিনা, যদি জীবিত থাকে তাহলে আমার কাছে সংবাদ দাও। সংবাদ জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, তার পিতা মারা গিয়েছে আর মাতা জীবিত আছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তার মাতার আমার কাছে আসার শক্তি থাকে তাহলে আমার কাছে আসতে বলো, তা নাহলে আমি নিজেই সেখানে যে হাজির হব। হযরতে আলকামার আম্মাকে যখন এই সংবাদ জানানো হলো, তখন উনি কষ্ট করে নবীর দরবারে এসে হাজির হলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আলকামার আম্মা, তোমার আলকামা কেমন ছেলে, কেমন সন্তান, সে কেমন? আলকামার আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা সাংঘাতিক একজন আমলদারি ছেলে, সে একজন তাহাজ্জুদ গুজার, দানশীল, সব দিক দিয়ে সে ভালো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব বুঝলাম, কিন্তু তোমার সঙ্গে সে ব্যবহারটা কেমন করে? তুমি কি তার উপরে রাজি, খুশি, নাকি তার উপরে তুমি নারাজ? তোমার ঘটনা তুমি বলো। তখন আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার উপরে সন্তুষ্ট নয়, আমি তার উপরে নারাজ, আমি তার উপরে রাগ, আমি তার উপরে গুসা। কি কারণ? তখন আলকামার মা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, সে তার বউ যা বলে সেটাই সে শোনে, তার বউকে সে আমার উপরে প্রাধান্য দেয়, তার বউর কথা সে বিশ্বাস করে, আমার কথা সে বিশ্বাস করে না, যার কারণে আমি তার উপরে রাজিও না, খুশিও না, আমি তার উপরে নারাজ হয়ে আছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আর বুঝতে বাকি নাই, ও আমার সাহাবীরা, যাও তোমরা কাষ্ঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করো, আগুন জ্বালাও, এই আগুনেই আলকামাকে পোড়ানো হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার ছেলেকে আগুনে পোড়াবেন, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাকতে বললেন, আলকামার মা, তোমার সন্তান, তুমি মা হিসেবে তোমাকে স্ত্রীর উপরে প্রাধান্য দেই নাই, স্ত্রীকে তোমার উপরে প্রাধান্য দিয়েছে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, যার কারণে তার জবান থেকে কালিমা বন্ধ হয়ে গিয়েছে। অতএব দুনিয়ার জাহান্নামে তাকে আগুনে পোড়াইয়া দেই, যেহেতু সে আগুনে যেই পড়বে, এই জন্য তাকে আগুনে দুনিয়ার থেকে পোড়াইয়া দিব। হযরতে আলকামার মা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন, আমি এই মুহূর্তে আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বললেন, আলকামার মা, তুমি যখন তাকে ক্ষমা করে দিয়েছো, এই সাহাবীরা তোমরা এবার যে দেখো আলকামার জবান খুলছে নাকি এখনো জবান বন্ধ, জবানে কালিমা উচ্চারণ হয় কি হয় না, তোমরা এখন যে দেখো। সাহাবীরা যাও, সাহাবায়ে কিরাম আলকামার ঘরের কাছে যেতে যেতে ঘরের পাশ থেকে আওয়াজ শুনতেছেন, আলকামা জোরে জোরে পড়তেছে, কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান খুলে গেছে, আলকামা কালিমা পড়তেছেন। ওই দিনই আলকামা ইন্তেকাল করলো, আলকামার ইন্তেকাল হয়ে গেল, আলকামা মৃত্যুবরণ করলো। নবীজি তার জানাজা পড়লেন, কাফন দাফনের পরে নবীজি বললেন, উপস্থিত সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে জেনে রাখো, যেই সমস্ত পুরুষরা তাদের স্ত্রীকে তার মায়ের উপরে প্রাধান্য দেবে, তাদের কবরে জান্নাত হবে না, জাহান্নাম। এ আমার সাহাবীরা, ভালো করে জেনে রাখো, যারা তাদের স্ত্রীকে
মায়ের উপরে প্রাধান্য দিবে, মাতার উপরে প্রাধান্য দিবে। মার কথা মতন চলবে না, স্ত্রীর কথা মতন চলবে। স্ত্রীর কথা মতন চলাফেরা করবে, স্ত্রীর কথা মতন উঠা বসা করবে। স্ত্রী টাকা দিতে বললে মাকে টাকা দেবে, না দিতে বললে টাকা দেবে না। স্ত্রী মাকে খাবার দিতে বললে খাবার দেবে, না দিতে বললে দেবে না। স্ত্রী মাকে কাপড় দিতে বললে কাপড় দেবে, না দিতে বললে দেবে না। স্ত্রীর কথা মতন যেই সমস্ত পুরুষরা চলবে, মাকে প্রাধান্য না দিয়ে স্ত্রীকে প্রাধান্য দেবে, ওই সমস্ত পুরুষদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, পিতামাতার কত সম্মান। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। যে সন্তান, এক সন্তান তার পিতামাতার দিকে একটা সুদৃষ্টি দিয়ে তাকাবে, একবার যদি সন্তান পিতামাতার দিকে সুদৃষ্টি দিয়ে তাকায়, একটা তাকানোর পরিবর্তে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা নাম। যদি প্রতিদিন কোনো সন্তান তার পিতামাতার দিকে সুদৃষ্টি দিয়ে 100 বার তাকায়, তার আমলনামায় কি 100টা কবুল হজের সওয়াব হবে? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহর দরবারে কোনো কমতি নাই। কোনো ব্যক্তি যদি তার পিতামাতার দিকে প্রতিদিন 100 বার নজর দিয়ে তাকায়, তাহলে তার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহান।